আজকেও দেরি হয়ে গেল উঠতে। কালকের থেকে 10 মিনিট লেটে উঠলাম। দেখুন সূর্যদেব উঠে পড়েছে, সূর্যদেবকে সঙ্গে করে নিয়েই মর্নিং ওয়াকে বেরিয়ে গেলাম। মনটা একটু খারাপ হয়ে গেল, ভাবলাম আমি কি পারবো না চ্যালেঞ্জ জিততে, নিজের কাছে জিততে। যে চ্যালেঞ্জটা নিজের সঙ্গে নিয়েছি সেটা তো জিততেই হবে। নমস্কার, আজ আমার তৃতীয় দিন, সেলফ ইমপ্রুভমেন্ট এপিসোড 3। জীবনে এগিয়ে যেতে গেলে কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাওয়া খুব দরকার। স্রোতের উল্টো দিকে গা ভাসিয়ে 100% নয়, 200% এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকে। কে কি ভাবলো, কে কি বলল, সেসব কথা কান না দিয়ে শুধু নিজেকে নিয়ে পড়ে থাকো। আর যখন নিজের সাথে বাঁচবে তখন আসল লড়াইটা তোমার নিজের সাথে, পজিটিভ মাইন্ডের সঙ্গে নেগেটিভ মাইন্ডের। আমি জানি তুমি চেষ্টা করলেই পারবে। কমফোর্ট জোন থেকে না বেরোলে জীবনে কখনো সাকসেস পাওয়া যায় না। তাই তোমার লড়াইটা সকলের মতো কঠিনই হবে। আমি জানি তুমি জিতবে, আর একবার চেষ্টা তো করো। আজ যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে উঠতে, সেই জন্য নাচটা আমি বেশিক্ষণ করতে পারলাম না। শুধুমাত্র কত্থকটাই একটু প্র্যাকটিস করলাম পায়ে, ব্যাস। আর কিছু করতে পারলাম না, কারণ একটু যদি দেরি হয়ে যায় উঠতে তো সমস্ত কিছুই দেরি হয়ে যায়, কাজেও দেরি হয়ে যায়। আমার মেহানবাবু তাড়াতাড়ি উঠে পড়বে, তো সেই জন্য আমাকে সব কিছুটাই একটু তাড়াতাড়ি করতে হলো এবং সময়টাকে একটু কম করে করতে হলো। তো আজকে ডান্সটা আমি এটুকুই করলাম। তারপর আমি চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুরকে যথারীতি তুলসীর দেবীকে জল দিলাম, দিয়ে ফুল দিলাম, দিয়ে পুজো করলাম। করে সূর্যদেবকে প্রণাম করে নিয়ে আমি চলে গেলাম গঙ্গাধরের ঘরে। গঙ্গাধরের ঘরে গিয়ে আমি ফুল যেগুলো তুলে আনলাম মর্নিং ওয়াক করতে গিয়ে, আমি আমার মেয়ে তুলে এনেছিলাম, সেই ফুলগুলো ঠাকুরের কাছে রাখলাম। রেখে ধূপ ধুনো দিয়ে আমি একটু মেডিটেশানে বসে গেলাম। মেডিটেশান করে নিয়েই আবার যথারীতি আমি যেরকম সংসারের কাজে লেগে পড়ি, তো সেই সংসারের কাজেই করতে লেগে গেলাম। তারপর যেরকম আমার নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমার সমস্ত কিছু সারা দিনের কাজ চলতে থাকলো। এইভাবেই আমার আজকে তৃতীয় দিনটা কেটে গেল, এইভাবেই তাড়াহুড়ো করে। চেষ্টা করব আরও ভোরে ওঠার, আরও নিজেকে আরও তৈরি করার। অবশ্যই চেষ্টা করব, চেষ্টা করতে থাকব, এবং আপনারাও আমার সাথে চেষ্টা করতে থাকুন। একদিন নিশ্চয়ই আমরা জিতব। মনের ভেতর এই দমটা থাকা খুব দরকার যে আমি জিতব। হতাশা হবেন না, কখনোই হতাশাগ্রস্ত হবেন না। সব সময় নিজেকে পজিটিভ মাইন্ড করে রাখবেন, দেখবেন অবশ্যই একদিন না একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আর সেই পজিটিভ মাইন্ড নিয়েই আমি এগিয়ে যাচ্ছি। আমিও জানি আমি একদিন না একদিন লক্ষ্যে আমি পৌঁছাবই, আমাকে পৌঁছাতে হবে। চলুন, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। আমি আবার পরের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।